আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনএস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আবারও আমি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকছে ফুলকু ফুলকু তেলের পিঠা। এই পিঠাটি তৈরিতে অনেকে বিভিন্ন কিছু ব্যবহার করে থাকেন। আমি খুব সহজ উপায়ে পিঠাটি তৈরি করছি। কোনো প্রকার বেকিং পাউডার কিংবা আটা, ময়দা, সুজি কোনো কিছুই ব্যবহার করছি না। কিভাবে খুব সহজে ফুলকু তেলের পিঠা তৈরি করা যায় সেটি শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। পিঠা তৈরির জন্য প্রথমেই আমি একটি হালুয়া রান্না করে নেব। হালুয়া রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ চালের মোটা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। সামান্য পরিমাণ লবণ দিয়ে অনবরত নেড়েচেড়ে হালুয়াটাকে রান্না করে নিচ্ছি। চাল ব্লেন্ড করে চেলে নেওয়ার পর যে মোটা দানার চালের গুঁড়ো থাকে সেটি দিয়ে আমি আজকে হালুয়া রান্না করব। এই পর্যায়ে আপনারা চাইলে সুজিটাও ব্যবহার করতে পারেন। দেখুন ভিউয়ার্স, 3-4 মিনিট সময় নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর এমন শুকিয়ে যাবে এবং এগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার হালুয়াটি রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। হালুয়া রান্না শেষ, এবার ব্যাটার তৈরি করে নেওয়ার পালা। এবার আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি গলানো গুড়। পিঠা তৈরিতে আমি আখের গুড় ব্যবহার করছি। আমি 2 কাপ আখের গুড় নিয়ে 1 কাপ পানি দিয়ে জাল করে সেটাকে ঠান্ডা করে নিয়েছি। আগে থেকে রান্না করে নেওয়া হালুয়াটা দিয়ে দিচ্ছি। কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালুয়াটাকে কিছুটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে আতপ চালের ভিজা গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি অল্প অল্প চালের গুঁড়া দিচ্ছি এবং নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 5 কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনাদের চাল অনুপাতে কিছুটা কম বেশি লাগতে পারে। মিষ্টিটাও আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি যে পরিমাণ ব্যবহার করেছি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। ব্যাটারটিকে অবশ্যই খুব স্মুথভাবে গুলাতে হবে, যেন ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। তেলের পিঠা তৈরির একটি বিশেষত্ব হচ্ছে যত বেশি স্মুথ হবে পিঠাটি তত বেশি সফট এবং ফুলকো হবে। ব্যাটারটিকে পাতলা করা যাবে না, তাহলে পিঠা ফুলবে না। আবার অতিরিক্ত ঘন করলেও ভিতর দিকে কাঁচা থাকবে। আমার ব্যাটারটি রেডি। এবার আমি পিঠা তৈরি করে নেব। পিঠা ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। তেলের পিঠা তৈরির জন্য আপনারা চেষ্টা করবেন একটু গর্ত আকৃতির কোনো প্যান ব্যবহার করতে। কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি একটি চামচের সাহায্যে সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ব্যাটারটি দেওয়ার 1 মিনিটের মধ্যে কত সুন্দর করে পিঠাটা ফুলে যাচ্ছে এবং আপনা-আপনি উপর দিকে ভেসে যাচ্ছে। এক পাশ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। পিঠাটা যখন খুব ভালোভাবে ফুলে নিজে থেকে উপর দিকে ভেসে যাবে তখন বুঝতে হবে পিঠাটার ভিতরে খুব ভালোভাবে ভাজা হয়েছে। তারপর অন্য পাশ উল্টে দিয়ে আবারও 1 মিনিট ভেজে নিতে হবে, নয়তো বা পিঠার ভিতরে কাঁচা থাকবে। আমার দুপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আমি আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি। সেমভাবে চামচের মধ্যে সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এবং ফুলকু ফুলকু তেলের পিঠা খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। অনেকেই মনে করেন বেকিং পাউডার কিংবা আটা, ময়দা ছাড়া তেলের পিঠা ফুলকু হয় না। কিন্তু ভিউয়ার্স, এই প্রসেসে যদি আপনারা তেলের পিঠা তৈরি করেন তাহলে অবশ্যই ফুলবে এবং ঠান্ডা হওয়ার পরেও ভিতর দিকটা ঠিক একই রকম ফুলকু থাকবে। অনেকেই পিঠা তৈরি করে রাখার পর পিঠাটি যখন ঠান্ডা হয়ে যায় পিঠাটি চুপসে যায়, কিন্তু এই পিঠাটি ঠান্ডার পরেও এরকমই ফুলকু থাকবে। আপনারা এই সহজ পদ্ধতিতে পিঠা বানানোর ট্রাই করবেন। প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা কমেন্টসে জানাবেন। আশা করছি এমন টিপসওয়ালা ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।